হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। কেমন আছে? দিনটা শুরু করলাম বড় ঠাকুরের মন্দির থেকে। আরে আজকের দিনটা ছিল শনিবার, মানে ভিডিওটা আমি যেদিনকে করেছিলাম। তো চলো দেখতে থাকো, ভিডিওটা ইন্টারেস্টিং আছে। আর এবছর কারা কারা ষষ্ঠী করছে আর কারা কারা ষষ্ঠীতে যাচ্ছে না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। না না, আমার এখনও বিয়ে হয়নি, আমি ষষ্ঠীতে আমার মার সঙ্গেই যাই মামা বাড়িতে। তো সেইটা নিয়েই আর কি ভিডিওটা চালু করেছি, দেখতে থাকো স্কিপ না করে। তো এই যে দেখো সবাই মিলে রেডি সেডি হয়ে, সবাই বলতে আমি, বোন আর মা। বাবা যেহেতু এখানে নেই, বাবা এই বছরও মিস করলো। তো তারপরে তিনজনে মিলে চলে গেলাম রাস্তায়, ওয়েট করছি কখন গাড়ি আসবে। আর এই যে দেখো ওয়েট করতে করতে তারপরে দেখলাম, আর যা গরম কি বলবো। তো তারপরে এই যে মানে ষষ্ঠীর আগের দিনও এত ভিড় কি বলবো, তোমরা দেখতে থাকো, না দেখলে বিশ্বাস করবে না। তো তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে করতে ট্রেনও চলে আসলো। মানে এই রানাঘাট লোকালটা এমনি সময় খুব ফাঁকা থাকে, আজকে লেডিসেও এত ভিড় কি বলবো। তো যাই হোক আমরা বসার সিট পেয়েছিলাম, তো বসে একটা বাদাম খেয়ে নিলাম। তারপরে যে আর ভিডিও করা হয়নি, তো এবার নামবো আমরা। তো দেখো নেমেও দেখি কি ভিড়, মানে ষষ্ঠীর আগের দিনই সবাই চলে এসেছে। সবাই মনে করছে আগের দিন গেলে ফাঁকা থাকবে, কিন্তু বন্ধুরা আগের দিনই খুব ভিড়। আর এই যে জানো তো সবাই, আমার মা বাড়ি হচ্ছে নৈহাটি। তো আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে হচ্ছে বড় মার পুজো হয়। তো তারপর মাকে বলছি চলো, এখানে খুব সুন্দর একটা চা বানানো হয়, ওখানে যাই। তো মা বলছে এখন না, চল মামা বাড়ি চলে যাও, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে দেখো, আর যা গরম, মানে প্রথমে চুলটা খোলাই ছিল, তারপর আবার খোপা করে নিয়েছি। যাই হোক, তো ব্রিজের উপর উঠে দুজনে মিলে নেমে আসলাম। আর নেমেই দেখো কত পরপর তিনটে মন্দির ছিল, একটা বড় ঠাকুরের মন্দির, মা কালীর মন্দির এবং শিব পার্বতীর মন্দির। তো তারপর যেহেতু আজকে দিনটাও ভালো, তো সেখানে একটু নমস্কার করে নিলাম, করে তারপর চলে আসলাম ফল কিনতে। আর এই ষষ্ঠীর স্পেশাল জিনিসটাই তো হচ্ছে আম, কাঁঠাল, লিচু। তো যাই হোক মা একটু কেনাকাটা করছিল, তো তার মার জন্য আর কি মিডলে ফোন করছিলো, তো উনি কী খেতে ভালোবাসে সেটাই আর কি নিল। তো তারপরে অটোতে উঠে গেলাম, অটোতেও ভিড়, মানে কি বলবো। ষষ্ঠীর আগের দিনকে প্রচুর ভিড় ছিল, আর যা গরম, এবার জামাইদের খুবই কষ্ট হবে, প্রত্যেক বছরের মতো এবছরও প্রচুর কষ্ট হবে। যাই হোক, তো তারপর আমরা কথা বলতে বলতে নেমে পড়লাম। আর এই যে এখান থেকে জাস্ট 2 মিনিট পায়ে হেঁটে আমার মামা বাড়ি। তো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, যেহেতু বৃষ্টি হয়েছিল, আর আমাদের ওখানে তো বৃষ্টির কোনো বংশই নেই, তো তার জন্য আর কি একটু ওয়েদারটা এখানে ঠান্ডা ছিল। তো তারপর সবাই মিলে এখানে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। আর এই যে আমার মাকে দেখেছো, এত এক্সাইটেড, মানে কি বলবো, এখন আর কষ্টও হচ্ছে না, পায়ে ব্যথাও হচ্ছে না। যাই হোক, তো তারপরে এই যে দেখো নৈহাটি লেখা। তো এই যে দেখো আসতে না আসতে দেখি এনার সঙ্গে দেখা, ইনি দেখি এখানে দাঁড়িয়ে হচ্ছে, আর আমার বোন দেখো কি করছে। তো তারপর এই গলির থেকে সোজা গেলেই আমার মামা বাড়ি। তো তারপর মা আর কি যেটা হয় অনেক দিন পরে আসলে সবার সঙ্গে গল্প। তো তারপরে যেটা হয় অনেক দিন পর বাপের বাড়ি আসলে পরে সবার সঙ্গে। আর এটা হচ্ছে আমার মাসি বাড়ি, মাসি ছিল না, মাসিকে ডাকছিলাম, তো দেখি মাসি রাস্তাতেই দাঁড়িয়েছিল, আমাদের জন্য ওয়েট করছিল। তো তারপর এই যে দেখো সবাই মিলে গল্প করতে করতে গরু এখান থেকে বেরিয়ে গেল। তো তারপরে যে মামিও দাঁড়িয়েছিল, তারপরে যে গলিতে ঢুকে, আর যেহেতু এখানে বৃষ্টি হচ্ছিল, আর এখানে তার জন্য পুরো ভেজা ভেজা রাস্তা। আর এই যে দেখো মানে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছে, মানে এক্সাইটেড, তোমরা নিজেরাই শুনে নাও কি বলছে। তো बाड़ी থেকে हम लोग षष्ठी खाने आ गया। হ্যাঁ শুনতে পেলে তো, ষষ্ঠী খেতে উনি এসেছি বলছে আমরা ষষ্ঠী খেতে চলেছি, মানে আমিও বলছিলাম। আর এই যে দেখো দিদা কি আনন্দ পাচ্ছে, এর মধ্যে এক খাবার, মানে এক ঝুড়ি খাবার, এক ব্যাগ খাবার। তো তারপর একটু দাঁড়িয়ে সারিয়ে কি গরম কি, তারপর চলে আসলো মাসি, সবাই মিলে বসে বসে আমরা গল্প করছিলাম। এই যে দেখো, তারপরে একটু দিদার সঙ্গে এসে মজা করছিলাম। আর এই যে দেখো আমাকে ঠেলা মারলো। তারপর রাত্রিরে ডিনারটা করলাম, যেহেতু আজকে নিরামিষ ছিল শনিবার, ভাত, সয়াবিন আলুর তরকারি, আলু সিদ্ধ। ভিডিওটা কেমন লাগলো জানাবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।